সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য তারা লাকড়ি সংগ্রহ করেছে। বিশাল বড় এরিয়া নিয়ে তারা লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে মারার জন্য নমরুদ সিদ্ধান্ত দিয়েছে সকলে নিয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ নজর করে দেখে যে বাবা জন্ম দিয়েছে, জন্মদাতা পিতা ও সন্তানকে আগুনের মধ্যে ঠেলে দিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে আর বরদাস্ত করতে পারলেন না যে সকলে আমাকে আগুনের কাছে ঠেলে দিচ্ছে, সহ্য করা যায় কিন্তু আমার বাবা আসর হয়ে বাবা তার সন্তানকে আগুনের মধ্যে ঠেলে দিচ্ছে, এটা মানা যায় না। সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ মনটা বেজার করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলি খুলে দিয়েছে, ফেরেশতারা তাকিয়ে আছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার খলিল ইব্রাহিমকে তো আগুনের মধ্যে নমরুদে ফেলে দিচ্ছে, আল্লাহ তুমি তোমার খলিল ইব্রাহিমকে বাঁচাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন জমিনে যাওয়ার জন্য, জমিনে গিয়ে ইব্রাহিম ও খলিলুল্লাহকে আমি সাহায্য করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার খলিল ইব্রাহিমের কাছে চলে যাও। আমার খলিল ইব্রাহিম যদি তোমার কাছে সাহায্য চায় তখন তুমি সাহায্য করবা, সাহায্য যদি না চায় আমার খলিলের সাহায্যের কোনো দরকার হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহর নিকট এসে যখন দাঁড়িয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এসেছি আপনাকে সাহায্য করার জন্য, আপনি আমার কাছে সাহায্য চান আমি আপনাকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ফাঁকা দিয়েছে, আমার ওই 600 ডানা থেকে একটা ডানা দিয়ে যদি বাড়ি মারি আমি নমরুদের আগুন দিয়ে তার রাজপ্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারবো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আপনি যে এসেছেন আমাকে সাহায্য করার জন্য, এটা কি আমার আল্লাহ পাকের হুকুম নাকি নিজের থেকে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আমাকে বলেছে আপনি যদি আমার কাছে সাহায্য চান যেন আমি আপনাকে সাহায্য করি, আর সাহায্য যদি না চান সাহায্য না করে যেন চলে যান। ইব্রাহিম খলিলুল্লাহ সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, জিবরাইল আপনি শুনুন, আপনাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও সৃষ্টি করেছে, আপনি যেমন আল্লাহ পাকের মাখলুক, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের মাখলুক। মাখলুক হয়ে কোনোদিন মাখলুকের কাছে সাহায্য চাইতে পারে না। আমি যে আগুনের মধ্যে পড়ে যাচ্ছি, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তাআলাকে দেখে না, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সহিহ বুখারীর মধ্যে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের মধ্যে পড়ে যাবে তখন তিনি কি দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুনিয়ার কোনো মানুষের সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ বিপদ ছিল বাবা, কি পরিমাণ বিপদ ছিল, আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে যাবে তারপরও সাহায্য চায় না, আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গিয়েছে। আল্লাহ তার এত খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আগুনকে সম্বোধন করে ডাক দিয়ে বলছেন, কুল্লাম ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, আগুন কিছুক্ষণের মধ্যে তোমার কাছে
আমার পয়গম্বর ইব্রাহিম ও খলিলুল্লাহ আসবে। খবরদার খবরদার, আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার অনেক আলেম ওলামা ভাইরা আছে এখানে, আল্লাহ পাকের বাসন ভঙ্গি কত সুন্দর। রব্বুল আলামিন যদি বলতেন বারদান আলা ইব্রাহিম, আগুন এত ঠান্ডা হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকেও শীতে কষ্ট পেতেন। এই জন্য রব্বুল আলামিন বলেন বারদান ওয়া সালামা, আগুন রে শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন হবে এয়ার কন্ডিশন, গরম না ঠান্ডাও না, আমার খলিল ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, আকে লুতফে খেসেরা ইজহার করদ বা খলিলাস নারেরা গুলজার করদ, বা খলিলাস নারেরা গুলজার করদ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডলিকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সাহায্য করেছে কে বাবা? কে করেছে? ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে সহি করতে হবে, আমাকে আপনাকেও সাহায্য করবে কে? আরেকটা উদাহরণ দিই বাবা, বুঝে আসবে। আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা স্মরণ করো আমার পয়গম্বর আইয়ুবের কথা। আমার পয়গম্বর আইয়ুব আমাকে যখন ডাক দিয়েছে, মালিক শয়তান আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে। বাবাজিরা আমার, আপনারা শুনেছেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কি পরিমাণ পরীক্ষা করেছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা ছিল। পোকাগুলি আইয়ুব আলাইহিস সালামের শরীরের রক্ত মাংসগুলি খেয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা পোকা এসে সাইয়্যিদনা হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন বসে গিয়েছে পোকাটা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আর আল্লাহকে ডাকতে পারছে না। এতদিন শরীরের মধ্যে পোকা ছিল, জিহ্বাটা ভালো ছিল, জিহ্বাটা নেড়ে নেড়ে মাবুদের ইবাদত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জিহ্বার মধ্যে যখন পোকা ধরে গিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, শয়তান আমাদেরকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা শুনেছেন, কি পরিমাণ কষ্ট করেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আস্তনে আস বীরবকের মা কুতে দাদ, আস্তনে আস বীরবকের মা কুতে দাদ, হামদে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ, হামদে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ। একদিকে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটাকে কীড়াপোকের খাদ্য বানিয়ে দিয়েছে, অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছের খাদ্য বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তনে সবির বকের মা কুতে দাদ, হামদে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ। ইউনুস আলাইহিস সালামকে মাছে এক লোকমা গিলে ফেলেছে। শুনছেন না বাবা, শুনছেন না? আইয়ুব আলাইহিস সালামের শরীরের এক বিন্দু জায়গা খালি ছিল না, যেই জায়গার মধ্যে পোকা ধরে নাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, 18টা বছর পর্যন্ত আল্লাহ পাক কষ্ট দিয়েছে, আল্লাহ পাক পরীক্ষা করেছে। পরীক্ষার মধ্যে থেকেও আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আমার আল্লাহ তাআলাকে ভুলে নাই। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল
তাড়াতাড়ি করে যাও, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে যাও। আমার পয়গম্বর আইয়ুব একদিকে যেমন পয়গম্বর, অন্যদিকে তিনি ছিলেন শাম দেশের বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, তিনি যেমন একদিকে পয়গম্বর ছিলেন, অন্যদিকে শাম দেশের বাদশাহ ছিলেন। বাবাজিরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম জানালেন। সালাম জানিয়ে ডাক দিয়ে বলো, আল্লাহর পয়গম্বর আইয়ুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উরকুদ বিরিজিলিক, আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন। পাও দিয়ে যদি জমিনের মধ্যে আঘাত করেন, আঘাত করার সাথে সাথে জমিনের তলা থেকে পানির ফোয়ারা উপরের দিকে উঠবে, আর ওই পানি দ্বারা আপনি যখন গোসল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। মুরব্বি বাবাজিরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিলেন, প্রতিদিন যখন সালাম দেয়, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয়। আজকে যখন সালাম দিয়েছে, ঘন্টার পর ঘন্টা যায় বাবা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয় না, সালামের জবাব দেয় না। অনেকক্ষণ পরে তিনি সালামের জবাব দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি কি রাগ করছেন নাকি? প্রতিদিন আপনাকে যখন সালাম দিতাম গো, একবার সালাম দেওয়ার সাথে সাথে জবাব দিয়ে দিতেন, আজকে যখন সালাম দিয়েছি সাথে সাথে কেন সালামের জবাব দিলেন না? আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল, কেমন করে রে আমি তোমার সালামের জবাব দেই? তুমি যখন আমাকে সালাম দিয়েছো, ওই সময় আমার ঠোঁটের মধ্যে একটা পোকা ছিল, ওই পোকাটা ঠোঁটের গোশতগুলি খাওয়ার জন্য বসেছে। আমি যদি তোমার সালামের জবাব করেছি, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য তারা লাকড়ি সংগ্রহ করেছে, বিশাল বড় এরিয়া নিয়ে তারা লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে মারার জন্য নমরুদ সিদ্ধান্ত দিয়েছে, সকলে নিয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ নজর করে দেখে যে বাবা জন্ম দিয়েছে, জন্মদাতা পিতা ও সন্তানকে আগুনের মধ্যে ঠেলে দিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখে আর বরদাস্ত করতে পারলেন না, যে সকলে আমাকে আগুনের কাছে ঠেলে দিচ্ছে, সহ্য করা যায়, কিন্তু আমার বাবা আসর হয়ে বাবা তার সন্তানকে আগুনের মধ্যে ঠেলে দিচ্ছে, এটা মানা যায় না। সাইয়্যিদনা ইব্রাহিম ও খলিলুল্লাহ মনটা বেজার করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গিয়েছে। ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলি খুলে দিয়েছে, ফেরেশতারা তাকিয়ে আছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার খলিল ইব্রাহিমকে তো আগুনের মধ্যে নমরুদে ফেলে দিচ্ছে, আল্লাহ তুমি তোমার খলিল ইব্রাহিমকে বাঁচাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন জমিনে যাওয়ার জন্য, জমিনে গিয়ে ইব্রাহিম ও খলিলুল্লাহকে আমি সাহায্য করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার খলিল ইব্রাহিমের কাছে চলে যাও, আমার খলিল ইব্রাহিম যদি তোমার কাছে সাহায্য চায় তখন তুমি সাহায্য করবা, সাহায্য যদি না চায় আমার খলিলের সাহায্যের কোনো দরকার হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহর নিকট এসে যখন দাঁড়িয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এসেছি আপনাকে সাহায্য করার জন্য, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ফাঁকা দিয়েছে, আমার ওই 600 ডানা থেকে একটা ডানা দিয়ে
দিয়ে যদি বাড়ি মারি আমি নমরুদের আগুন দিয়ে তার রাজপ্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারবো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, রাজ ইব্রাহিম, আপনি যে এসেছেন আমাকে সাহায্য করার জন্য, এটা কি আমার আল্লাহ পাকের হুকুম নাকি নিজের থেকে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আমাকে বলেছে আপনি যদি আমার কাছে সাহায্য চান যেন আমি আপনাকে সাহায্য করি, আর সাহায্য যদি না চান সাহায্য না করেই যেন চলে যান। ইব্রাহিম ও খলিলুল্লাহ সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, জিবরাইল আপনি শুনুন, আপনাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছে ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকেও সৃষ্টি করেছে। আপনি যেমন আল্লাহ পাকের মাখলুক, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের মাখলুক। মাখলুক হয়ে কোনোদিন মাখলুকের কাছে সাহায্য চাইতে পারে না। আমি যে আগুনের মধ্যে পড়ে যাচ্ছি, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তাআলা কি দেখে না আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই? আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সহিহ বুখারীর মধ্যে এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের মধ্যে পড়ে যাবে তখন তিনি কি দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুনিয়ার কোনো মানুষের সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ বিপদ ছিল বাবা, কি পরিমাণ বিপদ ছিল। আগুনের কুণ্ডলীর মধ্যে পড়ে যাবে, তারপরও সাহায্য চাই নাই, আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গিয়েছে। আল্লাহ তার এত খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আগুনকে সম্বোধন করে ডাক দিয়ে বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, আগুন কিছুক্ষণের মধ্যে তোমার কাছে আমার পয়গম্বর ইব্রাহিম ও খলিলুল্লাহ আসবে। খবরদার খবরদার, আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়, আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার অনেক আলেম ওলামা ভাইরা আছে এখানে, আল্লাহ পাকের বাসন ভঙ্গি কত সুন্দর। রব্বুল আলামিন যদি বলতেন বারদান আলা ইব্রাহিম, আগুন এত ঠান্ডা হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকেও শীতে কষ্ট পেতেন। এই জন্য রব্বুল আলামিন বলেন বারদান ওয়া সালামা, আগুন রে শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন হবে এয়ার কন্ডিশন? এয়ার কন্ডিশন গরম না ঠান্ডাও না, আমার খলিল ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, আকে লুতফে খেসেরা ইজহার করদ বা খলিলাস নারে রাগুন জারে করদ, বা খলিলাস নারে রাগুল জারে করদ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের কুণ্ডলীকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সাহায্য করেছে কে বাবা? কে করেছে? ঈমানকে মজবুত করতে হবে, আকীদাকে সহি করতে হবে, আমাকে আপনাকেও সাহায্য করবে কে? আরেকটা উদাহরণ দিই বাবা, বুঝে আসবে। আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা তোমরা স্মরণ করো আমার পয়গম্বর আইয়ুবের কথা। আমার পয়গম্বর আইয়ুব আমাকে যখন ডাক দিয়েছে, মালিক শয়তান আমাদেরকে
কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে। বাবাজিরা আমার, আপনারা শুনেছেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কি পরিমাণ পরীক্ষা করেছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা ছিল। পোকাগুলি আইয়ুব আলাইহিস সালামের শরীরের রক্ত মাংসগুলি খেয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা পোকা এসে সাইয়্যিদানা হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখন বসে গিয়েছে পোকাটা, হযরত আইয়ুব আলাইহিস সালাম আর আল্লাহকে ডাকতে পারছে না। এতদিন শরীরের মধ্যে পোকা ছিল, জিহ্বাটা ভালো ছিল, জিহ্বাটা নেড়ে নেড়ে মাবুদের ইবাদত করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জিহ্বার মধ্যে যখন পোকা ধরে গিয়েছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, শয়তান আমাদেরকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা শুনেছেন, কি পরিমাণ কষ্ট করেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আস্তনে আস বীরবকের মা কুতে দাদ, আস্তনে আস বীরবকের মা কুতে দাদ, হামদে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ, হামদে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ। একদিকে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীরটাকে কীড়াপোকের খাদ্য বানিয়ে দিয়েছে, অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে মাছের খাদ্য বানিয়ে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আস্তনে সবির বকের মা কুতে দাদ, হামদে ইউনুস লুকমায়ে বাহুতে দাদ। ইউনুস আলাইহিস সালামকে মাছে এক লোকমা গিলে ফেলেছে। শুনছেন না বাবা, শুনছেন না? আইয়ুব আলাইহিস সালামের শরীরের এক বিন্দু জায়গা খালি ছিল না, যেই জায়গার মধ্যে পোকা ধরে নাই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন 18টা বছর পর্যন্ত আল্লাহ পাক কষ্ট দিয়েছে, আল্লাহ পাক পরীক্ষা করেছে। পরীক্ষার মধ্যে থেকেও আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আমার আল্লাহ তাআলাকে ভুলে নাই। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কাছে যাও। আমার পয়গম্বর আইয়ুব একদিকে যেমন পয়গম্বর, অন্যদিকে তিনি ছিলেন শাম দেশের বাদশাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, তিনি যেমন একদিকে পয়গম্বর ছিলেন, অন্যদিকে শাম দেশের বাদশাহ ছিলেন। বাবাজিরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম জানালেন। সালাম জানিয়ে ডাক দিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর আইয়ুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উরকুদ বিরিজিলিক, আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন। পা দিয়ে যদি জমিনের মধ্যে আঘাত করেন, আঘাত করার সাথে সাথে জমিনের তলা থেকে পানির ফোয়ারা উপরের দিকে উঠবে, আর ওই পানি দ্বারা আপনি যখন গোসল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। মুরব্বি বাবাজিরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিলেন, প্রতিদিন যখন সালাম দেয়, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয়। আজকে যখন সালাম দিয়েছে, ঘন্টার পর ঘন্টা যায় বাবা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দেয় না, সালামের জবাব দেয় না। অনেকক্ষণ পরে তিনি সালামের জবাব দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি কি রাগ করছেন নাকি? প্রতিদিন আপনাকে যখন সালাম দিতাম গো, একবার সালাম দেওয়ার সাথে সাথে জবাব দিয়ে দিতেন, আজকে যখন সালাম দিয়েছি সাথে সাথে কেন সালামের জবাব দিলেন না? আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল,
জিবরাইল, কেমন করে রে আমি তোমার সালামের জবাব দেই? তুমি যখন আমাকে সালাম দিয়েছো ওই সময় আমার ঠোঁটের মধ্যে একটা পোকা ছিল, ওই পোকাটা ঠোঁটের গোশতগুলি খাওয়ার জন্য বসেছে। আমি যদি তোমার সালামের জবাব দিতাম তাহলে পোকাটা ঠোঁট থেকে জমিনের মধ্যে পড়ে যেত। এই পোকাটা গোশত খাওয়া ছাড়া যদি জমিনের মধ্যে পড়ে যেত রে, কিয়ামতের দিন আল্লাহর সামনে, আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে বিচারে দেয়, মালিক তোমার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কতগুলি পোকা বসেছে, কত পোকা তার শরীর থেকে গোশত খেয়েছে, আমি একটু গোশত খাওয়ার জন্য বসেছি, তোমার পয়গম্বর ঠোঁট যখন নাড়া দিয়েছে গোশত খেতে পারি নাই, আমি পড়ে গিয়েছি। রে জিবরাইল, কিয়ামতের দিন ওই পোকা যেন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিতে না পারে, এজন্য পোকাটা গোশত খেয়ে যখন পড়ে গিয়েছে তখন আমি তোমার সালামের জবাব দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করেছেন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দে, বলে জিবরাইল রে আমার পয়গম্বর আইয়ুবকে বলো উরকুদ বিরিজিলিক, তিনি যেন তার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছে আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করুন। যে মাত্র তিনি পাটা নাড়ানোর চেষ্টা করছে, তিনি পাটাকে আলাদা করতে পারছে না। আইয়ুব আলাইহিস সালাম কাঁদে আর ডাক দিয়ে বলে জিবরাইল, জিবরাইল তাকিয়ে দেখো আমার শরীরে এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গা থেকে পোকা গোশত খায় নাই, আমার শরীরের মধ্যে শক্তি নাই, কেমন করে পাটা উঠিয়ে জমিনের মধ্যে আঘাত করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি একটু চেষ্টা করুন, আল্লাহ পাক আপনাকে শক্তি দান করবে। আইয়ুব আলাইহিস সালাম একটু চেষ্টা করে যে মাত্র মাটির মধ্যে পা দ্বারা আঘাত করেছে, আঘাত করতে দেরি হয়েছে, নিচের থেকে পানির ফোয়ারা উপরের দিকে উঠতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পানির মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করেছে। তিনি যখন ওই পানি দ্বারা গোসল করলেন, মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করেছেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম 18 বছর আগে শাম দেশের বাদশাহ যখন তিনি ছিলেন, রাজপ্রাসাদে যেমন সুঠাম দেহ নিয়ে সুন্দর স্বাস্থ্য নিয়ে যেমন বসেছেন, ওই পানিতে গোসল করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন 18 বছরের আগের মতো আবার আল্লাহ তাআলা সব দিকে সৌন্দর্য করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগের চাইতে আইয়ুব আলাইহিস সালামকে আরো সুন্দর করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সুবহান। শরীরের কোথাও কোনো দাগ দেখা যায় না, কোথাও স্পট নাই, শরীর আগের মতো সুন্দর হয়ে গিয়েছে, সব পোকাগুলি ঝরে গিয়েছে, পানিগুলা দ্বারা গোসল করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে একটু সামনে যান, পা দিয়ে আবার আঘাত করুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার যখন পা দিয়ে আঘাত করলেন, আবার পানির ফোয়ারা বের হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন এবার পানিগুলি আপনি পান করুন। 18 বছরের কষ্ট ব্যথা যে অন্তরের মধ্যে আছে, আপনার অন্তর থেকে সব ব্যথাগুলি মুছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রে বাবাজিরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার পা দিয়ে আঘাত করলেন, পানি বের হলো। ওই পানিগুলা যখন খেয়েছে, পানিগুলা খাওয়ার সাথে সাথে 18 বছরের দুঃখ কষ্ট যে অন্তরের মধ্যে ছিল, আল্লাহ রব্বুল আলামিন সকল দুঃখ কষ্টগুলি দূর করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের মনটাকে আগের মতো ফ্রেশ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক এনেছে, জান্নাতি পোশাক গায়ে দিয়ে আইয়ুব আলাইহিস সালাম রাজকীয়ভাবে তিনি এক জায়গার মধ্যে বসে আছে। ওইদিকে বিবি রাহিমা তো জানে না, লোকালয় থেকে কাজ করে যখন তিনি আসলেন, আইসা দেখে ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে স্বামী নাই। বিবি রাহিমা জঙ্গলের ভিতরে স্বামীকে তালাশ করছে, আমার স্বামী কই? যেই স্বামীর জন্য 18টা বছর পর্যন্ত কষ্ট করেছি, না জানি জঙ্গলের বাঘ আমার স্বামীকে খেয়ে ফেলছে নাকি। চতুর্দিকে খুঁজতেছে, অনেক দূরে নজর করে দেখে সুরাম দেহের অধিকারী এক
একজন নওজোয়ান তরুণ যুবককে দেখা যায়। বিবি রহিমা ওনার কাছে গিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, সামনে যে ছোট্ট একটা ঝুপড়ি ঘর ছিল, ওই ঝুপড়ি ঘরের ভিতরে আমি রহিমা আমার স্বামী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে থাকতাম। এতদিন আমি আমার স্বামীর খেদমত করেছি, আজকে আয়সা দেখি আমার স্বামী ওই ঝুপড়ির ভিতরে নাই। জঙ্গলের কোনো বাঘ খেয়ে ফেলছে নাকি? বিবি রাহিমা এই কথা বলে স্বামীর জন্য কান্দে। এমনি সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সুস্থ অবস্থা থাকতে বিবি রাহিমাকে যখন মায়া করে ডাক দিত, ওই কণ্ঠ দিয়ে সুন্দর করে বিবি রাহিমাকে ডাক দেয়, রাহিমা আমার চেহারার দিকে তাকাও, জোরে কোন সুবহানাল্লাহ। বিবি রাহিমা যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়েছে, তাকিয়ে ডাক দিয়ে বলে, আজ থেকে 18 বছর আগে আমার স্বামীকে সুস্থ অবস্থা যেমন দেখেছি, আজকে আপনার দিকে তাকাইতে আমার স্বামীর মতোই দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আরে রাহিমা, আল্লাহ পাক আমাদের দুঃখ কষ্টের দিনগুলো মুছে দিয়েছে। আমি তোমার স্বামী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুস্থ করার মালিক কে বাবা? জোরে বলেন কে? অসুস্থ হলে বিপদে আপদে মুসিবতে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলা বলছেন, وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا